বিডিআর সদস্য ও তাদের পরিবারের কর্মসূচির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কর্মসূচির বিষয়ে কি বলছেন আন্দোলনকারীরা? আপনার কাছে কি আছে সর্বশেষ তথ্য জানাবেন। যেমনটি বলছিলেন, আসলে কালকে সকাল থেকে কিন্তু আপনার এই শহীদ মিনারে কিন্তু অবস্থান করেছেন বিডিআর বিদ্রোহের মাধ্যমে যেসব হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের যেসব যারা স্বজন হারিয়েছে সেই স্বজনরা, এবং সাথে সাথে যারা আপনার এই যে মিথ্যা মামলা আসলে আপনার এখনো সাজা খাচ্ছেন, এবং এই সব এগুলো যাতে না ঘটা হয় এবং এই মিথ্যা মামলা যেন প্রত্যাহার করা হয়, এইরকম 3 দফা দাবিতে কিন্তু আসলে এই বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের সাথে এই আপনার জড়িত যাদের স্বজন হত্যাকাণ্ডের সাথে যারা নিহত হয়েছিলেন স্বজন, তাদের স্বজনরা কিন্তু এখানে শহীদ মিনারে গতকাল রাতও কিন্তু এখানে অবস্থান করেছেন, এবং এই সেই থেকে কিন্তু আপনার এখনো পর্যন্ত কিন্তু তারা অবস্থান এখানে করেছেন, এবং তাদের কিন্তু 3টি দফা দাবি তারা পেশ করেছেন প্রধান উপদেষ্টা বরাবর, এবং সেই দাবির প্রেক্ষিতে তারা কিন্তু স্মারকলিপিও গতকাল দিয়েছেন। যদি একটু বলি, দাবিগুলো পিলখানা হত্যাকাণ্ডের সকল বিডিআর জেলবন্দীদের তারা মুক্তি চায়, এবং পিলখানা হত্যাকাণ্ডে যে মিথ্যা মামলা বাতিল আর চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল এবং পুনর্বাসন চায়, এবং সেই সাথে প্রজ্ঞাপনে যে ধারা বাতিল সহ পিলখানা হত্যা মামলার পূর্ণ তদন্ত আর ন্যায় বিচার চায়। এই 3 দফার দাবি কিন্তু তারা আসলে পেশ করছেন, এবং তারা চাচ্ছেন যে এই 3 দফার দাবি যেন খুব শীঘ্রই মেনে নেওয়া হয়, এবং সেই মেনে নেওয়ার জন্য তারা গতকাল থেকে এখানে অবস্থান করেছেন এবং রাতেও অবস্থান করেছেন, এবং আজকেও তারা বলেছেন যে যদি এই 3 দফা দাবির যদি কোনো মেনে নেওয়ার কোনো আপনার সুস্পষ্ট তাদের কাছে কোনো বক্তব্য না আসে প্রধান উপদেষ্টার কাছ থেকে, সেক্ষেত্রে তারা আপনারা এখানে অবস্থান করবেন, এবং আপনারা তারা শাহবাগ ব্লকেটের কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছেন, এবং তারা বলছেন যে সকাল 10টার দিকে তারা হয়তো বা শাহবাগ ব্লকেট করবেন, এবং সেই সাথে তারা আপনার আজকে কিন্তু একটা কোর্টও বসার কিন্তু আসলে আপনার কথা রয়েছে। এবং আপনাকে একটু বলে রাখি যে এখনো কিন্তু সেই সকাল থেকেই কিন্তু এখানে যারা আপনার রাতে যারা অবস্থান করছেন তারা কিন্তু ছিলেনই, এবং সেই সাথে যারা এখানে আছেন তারা যে সকাল থেকে যারা আপনার অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা যদি একজনের সাথে কথা বলি, আপনি কোথা থেকে আসছেন? বাগেরহাট থেকে আসছে। বাগেরহাট। রাতে ছিলেন এখানে? রাত্রে ছিলাম। কি দাবি আপনাদের? আমাদের দাবি, আমাদের ক্ষতিগ্রস্ত বিডিআর কে পুনর্বাসন করা, সমস্ত ক্ষতিপূরণ দেওয়া, এবং জেলবন্দি বিডিআর ভাইদেরকে নিঃস্বার্থে মুক্তি দেওয়া। আজকে কি কর্মসূচি আছে আপনাদের? আমাদের কর্মসূচি যত সময় পর্যন্ত আমাদের বিডিআর ভাইদেরকে মুক্তি না দেওয়া হবে তত সময় পর্যন্ত আমরা রাজপথে পথ অবরুদ্ধ করে থাকবো। আমাদের ন্যায্য দাবি আদায় করে ছাড়বো। আপনি কোথা থেকে আসছেন? আপনার বিডিআর বিদ্রোহী হত্যাকাণ্ডের সাথে কেউ আপনার মারা গেছেন বা আপনার কোন ধরনের তারা মানে আপনি নিজে কি ভুক্তভোগী? ধন্যবাদ দেশ টিভিকে। আমি হাবিলদার জিল্লুর রহমান। আমি এসেছি বাগেরহাট থেকে। আমি 2009 সালে খাগড়াছড়ি সেক্টরের অধীনে কর্মরত ছিলাম। বিডিআর তখন কোনো বিদ্রোহ হয়নি, যেটাকে এখন বিডিআর হত্যাকাণ্ডের রূপ নিয়েছে। আপনারা সাংবাদিক, আপনারা জাতির বিবেক, আপনারা দেখেন এই 18,519 জন বিডিআর মানবতার জীবনযাপন করছে। আজকে আমাদের শত শত বিডিআর সদস্য জেলখানার প্রকোষ্ঠে ধুকে মরছে। আমরা এখানে অবস্থান নিয়েছি। আমাদের জেলবন্দি সকল বিডিআর ভাইদেরকে মুক্ত না করে আমরা ঘরে ফিরবো না। আমাদের ন্যায্য দাবি আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আপনি প্রশ্ন করেছেন আমরা কোথায় ছিলাম। আমরা রাত্রে এই গাছতলায় বসেছিলাম। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবেই থাকবো। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, আসলে তারা কিন্তু এখানে গতকাল রাত থেকে এখানে অবস্থান করছেন, এবং তারা এখান থেকে যান, এবং আমরা এসে আসলে সেই চিত্রই দেখেছি। তারা কিন্তু রাতেও আমাদের এখানে তারা অবস্থান করেছিল, এবং সেই সাথে এখানে আপনার যারা এবং যারা আপনার আর এই ভুক্তভোগী যারা রয়েছেন তারা আসলে এখনো এখানে অবস্থান করছেন, এবং তারা বলছেন যে যদি তাদের দাবি মেনে না হয় তবে তারা যে শাহবাগ ব্লকের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা কিছুক্ষণ পরেই হয়তো তারা পালন করবেন। এবং একটু বলে রাখি যে এখন কিন্তু আপনার সবাই কিন্তু আপনার এখানে কিন্তু আসলে যাদের নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছে তারা কিন্তু এখানে আসলে কথা বলছেন, এবং সেই সাথে সাথে তারা কিন্তু অপেক্ষা করছেন যে প্রধান উপদেষ্টার কাছ থেকে হয়তো বা কোনো আপনার তাদের দাবি মেনে নেওয়ার কোনো বার্তা হয়তো বা আসবে, এবং বার্তা যদি আসে তাহলে হয়তো বা তারা আপনার এই অবস্থান কর্মসূচি তারা প্রত্যাহার করবেন। এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ।